এই যে প্রত্যেকটা বালাপোষ নিজের হাতেই আমার তৈরি। বৃষ্টিতে ভিজে গেছে, মোটর চালিয়ে দিয়েছি। এই যে জোরে জোরে সব ঘষে 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 পরিষ্কার করে নেব। আর এদিকে একটা কালার দেখতে পাচ্ছ, আমার মেয়েকে জাস্ট করাচ্ছি, আমি করব, আমি পোষা করব। ওর আর কতটা জোরে জোরে ঘষতে হবে। আর এই যে মোটর চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড বৃষ্টি, ঘর দোর সব ভাসিয়ে দিয়ে চলে গেল, সব জল ভর্তি করে করে করে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এইভাবে পরিষ্কার করতে হবে ভালো করে। শোকাবো কিছু জানি না, সবসময় বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এইভাবে পরিষ্কার করে নেব, ঠিক আছে? এইভাবে কাঁথাগুলো সব বালাপোষগুলো পরিষ্কার করে নেবো। এবার রোদের অপেক্ষায়, ভগবানই জানে কবে রোদ দেবে, দিলে তারপরে শুকর দিয়ে দেবো। এইভাবে সপ্তাহে মাসে একবার করে আমি এইসব বালাপোষ বলো, কাঁথা কম্বল সব যেগুলো কাঁচা যাবে, আমি প্রত্যেক সব কিছু আমার একটা লিস্ট থাকে, লিস্ট অনুযায়ী আমি কাজ করি। তো এগুলো কদিন ধরে কাচবো করছিলাম, আর হয়ে ওঠে না। মা সত্যি ঝড়ে বৃষ্টিতে শুকো দিয়েছিলাম রোদে, সকালবেলা রোদ দেখে ব্যাস মা ভিজিয়ে দিল সব কাচার জন্য। তো কেচে নিই। তোমাদের শিবশ্যামা মা তোমরা জানো, জাগ্রত জীবন্ত। আর আমার কি আর বলবো, আমার কিছু বলার নেই। আমাকে তো আমি দেখালাম, কিছু বলার নেই। হ্যাঁ, কত সুন্দর ফুল হয়েছে দেখো। আর দেখেছো এই যে সব খাচ্ছে, সব খেয়ে নিচ্ছে, সব গাছগুলোকে কেটে কেটে খেয়ে নিচ্ছে। পুজো হয়ে গেছে মায়ের, বড় ছেলে দিয়েছে, দাদাভাই দিয়েছে, সব কি সুন্দর দেখো। আমার অনেক কাজ ছাদ বাগানে, কিন্তু জানি না কখন আমি করব। মাই যেন আমার সময়টা বের করে দেয়, সেই সময়টা কোনটা করব। গাছগুলো সব জলগুলো পচে যাবে, শেকড়গুলো সব। এত বৃষ্টি আসছে কদিন ধরে, আষাঢ় মাস তো, এত বৃষ্টি আসছে কদিন ধরে। পঞ্চজবা গাছটা পুঁতে দেওয়া হয়েছে, এগুলো সব জলেতে তলায় মনে দাদাভাই ফুটো করেনি। আর এইভাবে দিয়ে দিতে দেখো, গাছগুলো এমনিই পচে যাবে, ফুটো করতে হবে। এই ঘরগুলো করে রয়েছে, দরজা করতে পারিনি। এখানে খরগোশ পাখি টাখি আছে তোমার, ওগুলো সব রাখবো করে রেখেছি, তার মধ্যে ছিঁড়েই যাচ্ছে সব। দেখেছো জল জমে গেছে সব, এত বৃষ্টি এসছে জল জমে গেছে, জলটা পাস হতে পারিনি এখন। নীলকণ্ঠ ফুলের গাছগুলো এত সুন্দর হয়েছিল, সব মরে গেল। আর বাঁচবে না, বাঁচানো যাবে না, পচে গেছে অলরেডি। বলে দাদা ভাইয়ের কাজ এটা, একটা বুদ্ধি শুদ্ধি কিছু নেই, এখানটায় ফুটো করতে হয় সেই বুদ্ধিটাই নেই। হ্যাঁ, প্রথমে খোয়া টোয়া দিয়ে টিয়ে, তারপরে কিন্তু একটু বালি দিয়ে। দেখো ইঁদুর সব কেটে দিয়েছে, ইঁদুর সব কেটে দিয়েছে। এখানে বিভিন্ন রকমের দানা সব উঠে গেছিলো, সব কেটে দিয়েছে ইঁদুর। আর ভাল লাগে না, ভেবে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে বাচ্চাটা বড় হচ্ছে আর বেকার কিছু লাগাবো না। সব নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা। বেল গাছটা আমার মরে গেল, প্রত্যেক দিন কত পাতা দিয়ে আমি করলাম। ইঁদুরগুলো সব চামড়াগুলো কেটে খরগোশগুলো কেটে শেকড় বাকড় আঁচড়ে উঁচড়ে করে দিল। ঘরের যেহেতু ছাদের দরজা নেই না, সমস্যাটা এখানটায় আমার। ছাদে যদি দরজা থাকতো, আমার 3 গামলা কাপড় পুরো কেচে শুকনো হয়ে গেছে, এখানে সেখানে ছড়িয়ে দিয়েছি আমি, নিচের ঘরগুলোতে ছড়িয়ে দিয়েছি। এটাকে কাচবো এবার। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, টুকুর করে ছাড়তে থাকবো। শুক্রবার অমাবস্যার ভিডিও এখন অনেক আছে, মায়ের ভরের ভিডিও রয়েছে, শনিবারের রয়েছে, শনিবারেরও ভিডিও আছে আমার। সব কেচে শুকো দিয়েছি। আর এগুলো দেখো, ফ্যানের হাওয়ায় ভেবেছিলাম সব কাচবো, কিন্তু কাচবো না। এই যে এগুলো সব 3টে 4টে লাইন দিয়েছি। এই যে একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, ওই একটা লাইন, চওড়া করে পুরো সব দিয়ে দিয়েছি। জানি শুকবে না, তবু কিন্তু গন্ধ তো হবে না, কোথাও তো শুকো। নিচের ঘরে আবার অনেক কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোলপাড় করে বৃষ্টি এলো, ঠাকুরের ঘর টোর সব জলে ঢুকে একাকার হয়ে গেছিলো। জানলা থেকে, ওখান থেকে যে ফ্যানের হাওয়ায় ফ্যান চালিয়ে দিয়েছি, ভিজে গেছে যেহেতু, সব ভিজে গেছে। এগুলো শুকবে বলে এক্ষুনি শুকিয়ে দিলাম। হ্যাঁ, জানলা থেকে সব, জানলা লাগালেও জানলা থেকে জল আসে, ভালো করে সেটিং করেনি মিস্ত্রিরা, ঠিক আছে। সব জল পড়ে একাকার হয়ে গেলো, ঝরঝর করে জল পড়ছে। সে কি সিন, আমি ভিডিও ছেড়েছি দেখবে, সে কি দৃশ্য। এটা খুব চেষ্টা আছে দাদাভাইয়ের, একটা যদি ভালো কাজ হয়, এটা ঢালাই করে নেব। আর একটু দরজা জানলা লাগিয়ে নিলে হয়তো জলটা আর আসবে না। ছাদের দরজা জানলা, এগুলো দরজা জানলা লাগাতে হবে। এই চলো, দেখেছো সব ভিজিয়ে দিল, দেখো আবার ভিজিয়ে দিল। আজকে সারাদিন এই 6খানা প্যান্ট হলো, আর জামা 3খানা হলো। এই জলটা ফেলে দাও, তাড়াতাড়ি ফেলো জলটা, নিয়ে এসো।
ও থাকতেই চায় না কারো কোলে। নিয়ে এসো এদিকে, জানলার দিকে নিয়ে এসো, জানলার দিকে। এখানে আনো, এখানে আনো, ফেলো। আসনগুলো সব ভিজে গেছে, কেচে দিয়েছি। হাঁসগুলোকে খাবার দিয়েছো তো কুড়ো মাখিয়ে? দিয়ে দিয়েছো? আচ্ছা। কুড়ো আর পান্তা সকালবেলা দিয়েছি, এখন তো 4:30 বাজে। হ্যাঁ হয়েছে। এখন চিন্তা নেই। ভক্তরা যারা দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা আসছেন, আর চিন্তা নেই, জলকাদা কাউকেই পেরোতে হবে না। ওই রাস্তাগুলোতে সব লাইন দিয়ে নৌকো ভেলা বসানো থাকবে, ওখানে আপনারা আসবেন, এসে ওখানে উঠে যাবেন। পারলে আমাকে ফোন করবেন। ভেলা মানে বুঝতে পারছো, লরির যে টিউবগুলো 10 চাকার লরির যে বড় বড় টিউব, 3টে 4টে করে সব বাঁশ দিয়ে কি সুন্দর শোলা দিয়ে বাঁধা থাকে, সিস্টেম করা। 4 জন 5 জন, অনেক সময় 6 জন 7 জন উঠে যাওয়া যায়। ঠিক আছে, যদি আসো তাহলে ওই ভেলাতেই চলে আসবে পুরো মায়ের মন্দিরে। আর একটু যদি বৃষ্টি হয় আরও একটু ভালো হতো। বৃষ্টি এখন তো সবে মানে পায়ের ফুটটা একটু জাস্ট ভিজবে, হাঁটু পর্যন্ত এখনও জল হয়নি। হাঁটুর নিচে, একদম নিচে জল হয়েছে। সেটা কি বলে ওটাকে, 1 ফুট না কত ইঞ্চি বলে জানি না। তো চিন্তা নেই, কাউকে আর এখানে মায়ের মন্দিরে আসতে গেলে কষ্ট করতে আর হবে না। যেহেতু আষাঢ় মাস, একটু বৃষ্টি জলটা বেশি হোক। যত ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে, আজ থেকে প্রায় 12 থেকে শুরু করছি। ভক্তরা যখন আসেন এই টাইমটা, এখন তো জল অল্প, মমতা যেহেতু খাল করে দিয়েছে, চাম্পাটির দিক থেকে নালা করে দিয়েছে। তো তোমরা ভালো করে জানো, আমি কিছু গোপন রাখি না, সমস্ত কিছু তুলে ধরি। এখন এই জন্য অল্প করেই জল হয়। তো ওখান থেকে আসতে গেলে যারা নেবে, বাচ্চা কাচ্চাগুলো তো আনবে, যা নেবে ওদেরকে একটু ভাড়া টাড়া তোমরা খুশি হয়ে দিয়ে দিও। মায়ের মন্দির থেকে আবার নিয়ে চলে যাবে, পৌঁছে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভক্তরা যারা আছেন তারা বলে, এই নিয়ে চল আর একটু ঘুরতে যাবো, চল ওইদিকে এইদিকে ঘোরা, তোর কত টাকা লাগে যাবো দেখবো। বাচ্চাগুলো ঘোরাতে খুব মজা পায়। আর মেলার মধ্যে শুধু কলমি শাকগুলো এরকম করে থাকবে, ওই ভেলার মধ্যে কলমি শাকগুলো সব তুলবে। শ্যামলা তো পুরো ভর্তি, বড়ো শ্যামলা ছোটো শ্যামলা পুরো ভর্তি। কী শাক নেবে তোমরা, সাঞ্চে শাক বলো, বামুনি শাক যেটাকে বেনোলিয়া বলো, গেঁড়ি বলো, কাঁকড়া বলো, মাছ ঘুরছে। আর দেখো না, এখন থেকে প্রত্যেক দিন লোক ছিপ ফেলে রেখে দেয়। একদিকে কিন্তু খুব ভালো। আর শাক তো কিনতেই হয় না, এই শাক ভর্তি, দেখবে জুম করবো আমি, দেখবে ভালো করে ফলো করো, দেখো শাক ভর্তি। শাক দেখো, শাক কিছু পোকা খেয়ে গেছে, কিছু ভালো আছে, কিছু এখানে কিনে যারা আমার তো টাইম হয় না, আমি তুলতে পারি না। আমার টাইমটার হলো কথা, আমি নিজে মরার টাইম নেই, আমি মরার সময় জম পালাবে, আমাকে নিতে আসবে না, বলে তোর তো কাজে ব্যস্ত, তোকে নিয়ে যাবো কী করে। হ্যাঁ, তো সেটাই হলো কথা। তোমাদের আশীর্বাদ আমার মাথার উপরে যেন সবসময় থাকে, যেন সারা জীবন সবার ভালো করতেই পারি। আমি একটা কথাই বলবো, কষ্ট করে এসো, কেষ্ট অবশ্যই পাবে। মা পরীক্ষায় ফেলেন। মা তো এই জন্য এই বাদার মধ্যে, জলের কাদার মধ্যে আছে। আজ কেন মুসলিম পাড়াতে মা একা, হিন্দু আমি আছি, বুঝতে হবে সেটা কেন আছি, কেন আমাকে এই পাড়া থেকে এত ভালোবাসে, আমাকে এত কেন ভালোবাসে। আমার কালো কুৎসিত রূপ দেখে নয়, আমার ব্যবহার দেখে। এখানে সব মুসলিম ভাই বোনেরা থাকে, আমাকে খুব ভালোবাসে, খুব সহযোগিতা করে। এবার তাদের মধ্যে কার কীরকম আমি জানি না, আমার সাদা মনে কাঁদে নেই, সবাইকেই আমি ভালো চোখেই দেখি। আর সবাইকেই যেন বলি সবসময়, মা গো সবাইকে ভালো রেখো, মা গো। আমরা জাতপাত ভেদ করেছি, আমরা, ভগবান কখনো ভেদ করেনি, আল্লাহ কখনো করেনি। সব শেষ একটাই কথা, উপর আলা, ঠিক আছে, ওনার উপরে কোনো হাত হতে পারে না। আকাশ বাতাস, সকাল সন্ধ্যা, চাঁদ সূর্য পৃথিবী মেঘ, এই সমস্ত কিছু ওনার দোয়ায় চলে, ওনার ইশারায় চলে, ঠিক আছে। তাই এই পৃথিবীতে সৃষ্টি ভগবানই আমাদেরকে করে পাঠিয়েছেন। মানুষ জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। মানুষ জন্ম যখন পেয়েছি আমরা, সবার ভালো করে যাব। হ্যাঁ, সবসময় মানুষের উপকার করব, এটাই মাথার মধ্যে সবসময় ভাববে তোমরা, চিন্তাধারা করবে। আর ঘরের ঠাকুর দেবতাকে একটু সেবা যত্ন করবে, যেমন আমাদের খিদে পায়, ওদেরও খিদে পায়। এই কথা আমার তো জানো, কি আর বলবো। আমার তুলসী মাকে একটু দেখে নাও, আমার তুলসী মা এই 1 সপ্তাহ ধূপ, সবে 1 সপ্তাহ ধূপকাঠি হয়েছে, এগুলো সব ভিজে গেছে, এখান থেকে জল পড়ে ভিজে গেছে। হঠাৎ করে বৃষ্টি হলে, এগুলো আজকেকার ঘটনা নয়, সব সময় বৃষ্টি হলেই সব আমার ভিজে যায়। আমার মা, সোনা মা গো মা, সবার ভালো করো। প্রদীপের তেলটা আবার শেষ হয়ে এসছে, নজর রাখতে হচ্ছে। ওটাকে ঢেলে দেবো আবার তেল, পোলতেটা আবার একটুখানি বাড়িয়ে দেবো, পোলতে বানিয়ে দেবো। মায়ের ভোগ দেখেছো, মায়ের ভোগ দেওয়া হয়েছে। এখন ঠান্ডা ওয়েদার, তাই ফ্যান চালালাম না, ঠিক আছে। সিঁড়ি থেকে নামছি, হাঁপিয়ে যাচ্ছি। 4:30 5টে বেজে গেল। এবার 2টো মুড়ি অন্তত খাই। মা চলে আসবে সে 8টার সময়। রান্না বান্না সব প্রায়, আর 2 রকমের তরকারি বাকি আছে। সবেন আলু তরকারি করেছি, ভাতটা করে নিয়েছি।
ওহ, তোমাদের ছোটো শোনার জন্য এই যে সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি, দুধের প্যাকেটও আনা হয়েছে। এই যে ভাত দেখতে পাচ্ছ, ভাত তরকারি, এই যে দেখো তরকারি ভাত রয়েছে, এই যে দেখো দেখো এই যে তরকারি ভাত রেখেছি, ওটাকে আমি তুলবো নিয়ে আসবো, এখানে ভর্তি আছে এখনও। ছেলে মেয়েকে মুড়ি আর এই যে কটা বাজে দেখবে তোমরা, কেন দেখে নাও। এই যে দেখো এই যে 3:24 বাজে, এখনও পেটে দানা ঢুকলো না। আমার নিজের ভুলের জন্য এটা হচ্ছে, আমি জানি। আমি খাবার খেতে গেলে আমার যেন জ্বর আসে, জানি না, না খেয়ে খেয়ে মনে পিত্তি মনে পড়ে গেছে, পেটে খিদে মুখে ঢুকছে না, খাবো বলে খাওয়ারও ইচ্ছে করে না, মুড়ি চেনাচুর মাখিয়েছি, চেনাচুরটা এনেছি, কোথায় যাবো রেখেছি। তোরা কেন এখানে সেখানে ছড়াচ্ছিস, সেখানে মুতে যা। আর 3টে করে গেলো, কোথায় 3টে কোথায় গেল, দাঁড়াও, দেখেছো এদেরকে রাখা যাচ্ছে না। এই যে এই জায়গাটা থেকে না, বোতলগুলো কোন ফেলেছে সব, এই যে এই জায়গাটা থেকে না, এখান থেকে পুরো কিছু নেই এতে। আর এই যে সব বেরিয়েছে, দেখেছো, যেই ভেবেছে খাবার দেবো সব বেরিয়ে এসছে, দেখো। হ্যাঁ, বোতলগুলো কী করছিস তোরা? হ্যাঁ, বোতলগুলো বালি দিয়ে সব দিয়ে পরিষ্কার করলাম কালকে শনিবার, কালকে শনিবার গেল। এই যে এখান থেকে কিছু নেই, এই দেখো সব গলে গেছে, পুরো ভেঙে গেছে, এই যে পুরো ভেঙে গেছে। ও এই ঢুকে গেছে আই ঢোক, ধরেছি, আবার ধরেছি, দেখেছিস ভগবান, তোদেরকে ধরে পারি না। আরেকটা করি, ঢুকিয়ে দিয়েছি। এই দুটো ঘাস না, 9টা বেজে গেছে না, 9টা বাজেনি, এখন 3:30, 3:45 বেজে। তুমি ঘড়ি দেখতে জানো না বাবা? এইটা খারাপ হয়ে গেছে, এটা আজ প্রায় 20 দিন হলো। এটা 2500 টাকাতে দাদাভাই নিয়ে এসছে, এটা অনেক টাকা লাগবে। এটা এই যে কাঁচের বোতলটা না, আমি প্রাইজ গিফট পেয়েছিলাম, হাই ঝাম্পে সেকেন্ড হয়ে। এটা এর সেট আছে, এটা অনেক ভারী কিন্তু। আজ প্রায় আমার কবেকার বুঝতে পারছো, কাঁচের হাই জাম্পে। আমি স্কুলে যখন পড়তাম 9-এ 10-এ যখন, হ্যাঁ 9-এ পড়তাম যখন, এটা হাই ঝাম্পের সেট আছে, এর গ্লাস বাটি সেট আছে। আলমারি তো আমার নেই, সাজি যেদিন আলমারি ভগবান আমি কিনতে পারবো ঠোঙা বানিয়ে, সেদিন আমি সাজাবো। আর দুটো লাইট কিনে নিয়ে এসেছি, এই যে দাম লেখা আছে, এই যে দুটো লাইট কিনে নিয়ে এসেছি। এই যে লাইটগুলো, এই লাইট ছিল না, এটা তো খারাপ হয়ে গেছে এই লাইটটা। এই যে লাইট কিনে নিয়েছি, এই যে লাইট কিনে নিয়ে এসেছি। আর একটা আমাদের ঘরে দিয়েছি, ওই ছাদের ঘরে, ঠাকুর ঘরে, 100-150 টাকা করে নিয়েছে। কালকে নিয়ে এসেছি, তবে গিয়ে ঘরটা অন্ধকার ছিল এতদিন। সব দেখো ঢুকিয়ে দিলাম, আবার ঠিক কোথা থেকে বেরিয়ে গেল। কোথাতে বেরোচ্ছিস, কোথাতে বেরোচ্ছে দেখ তো একটুখানি। আমি টিভিটা চালিয়ে দিয়েছি, বাচ্চাগুলো দেখবে। आपके घर के अंदर पहुंचेगा। 4টে বেজে গেল, এবার আমি চান করব। ছাদের কাঁথা কম্বল কেচে নিয়েছি, যেটা বলতে যাচ্ছিলাম আমি। কী হলো, আর সব কোথায় গেল? এই সন্টামন্টা রে সব। এই যে আমার কোনো ঘরে বাইরেটা প্লাস্টার নেই, সব এই জন্য জলগুলো সব চুঁয়ে ভিতরে ঢুকছে, বুঝতে পারছো? উপরগুলো দেখো, কোনো ঘরে আমার এদিক ওদিক কোথাও আমার প্লাস্টার নেই, আমি দেখাচ্ছি চারদিকে। আমি ওইদিকে জলের দিকে যাব না, এই যে কোথাও প্লাস্টার নেই, পিছনগুলো তো প্লাস্টার নেই, যার জন্যই জলটা ছাদ থেকে বেয়ে ঘরে এসে ঢুকে যাচ্ছে। তো এই বলে শেষ করলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবার আমি স্নান করব, যেহেতু সব কাজ কমপ্লিট, আর বাকি রান্নাগুলো করতে হবে। মা বাবা চলে আসতে পারে, আস্তে 8টা বেজে যাবে, যেহেতু খড়পুরে। ভিজা কাপড় পরে যদি এতক্ষণ থাকি, শরীরটা খারাপ করবে না। আবার বেরিয়ে গেল, ওখানে রাখা যাচ্ছে না, ওই জন্য। আর বাইরে তো খাঁচাগুলোতে সব জল বৃষ্টি পড়েছে, ওদেরকে রাখা যাবে না, খরগোশ তো ঠান্ডা লাগলেই মরে যাবে, ওই জন্যই বেশি সমস্যা। একটা করে ভিডিও ছাড়তে থাকবো। আর এই বর্ষাকালে দাদাভাই বাইক নিয়ে যেতে পারে না, এই বাইকটা থাকে অনেক বছর রয়েছে বাইকটা। তোমরা আমার ভিডিওগুলো প্লিজ দেখতে থাকো, একটা করে ভিডিও তুলে রেখে দিয়েছি, ছাড়তে থাকবো। আর আমাকে আশীর্বাদ করো, আমাকে মনে শক্তি জোগাও, যেন এরকমভাবে সবার ভালো করতে পারি, মায়ের দিনরাত যেন সেবা করতে পারি। মা আমাকে সব কিছু সংকেত দিয়ে বুঝিয়ে দেন, স্বপ্নাদেশ দিয়ে বুঝিয়ে দেন মা কী করতে হবে না করতে হবে। আমি আমার নিজের ভুলের জন্য আমার শরীর খারাপ হয়ে যায়, আমি জানি, ঠিক আছে? বললাম না যে এখনও আমি কিছু খাইনি, এটা আমাকে সব মা বাবারা বলছে কেন খাও না।
আমি জানি আমার ভুলের জন্য হয়, শনিবার মঙ্গলবার টাইম পাই না, অমাবস্যার দিন টাইম পাই না, অনেক সময় টাইম পাই না, যে দিনগুলোতে টাইম পাই খাবার সেদিনগুলোতে আমি গাবলাতে করি খাই না। এ আমার ভুলের জন্য হয়। বলছি না দুর্বল লাগছে, হাঁটতে পারছি না, চলতে পারছি না, পেটে খিদে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। মা গো বিশ্বাস করো, মিথ্যা কথা বলবো না, আমার শিবশ্যামা মায়ের দিব্যি খেয়ে বলছি, মনে হচ্ছে আমার না খিদেটা মরে গেছে। তো আমাকে কিছু ডাক্তার ভালো দেখাতে হবে। মা একটা জিনিস দিয়েছে আমাকে শনিবার, কালকে দিয়ে গেছে, ওটা খেতে খেতে বলছে তোর খিদেটা মানে খেতে ইচ্ছে করবে মুখে, পেটে খিদে মুখে ঢোকে না আমার, এইটাই আমার সমস্যা। চানটা করে আর তোমাদের পুচকে সোনাকে আমি এবার একটুখানি টিপ ফিপ পরিয়ে আমি একটুখানি ঘুম পাড়িয়ে দিই। তারপরে রান্না বান্না ভাত সোয়াবিন তরকারি করে নিয়েছি, তারপরে পনির ডাল টাল সব করব। মা আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সারাদিন রাত মায়ের জব করো, হাঁটতে চলতে উঠতে বসতে মা জাগ্রত জীবন্ত। মা কোনায় কোনায় পৌঁছাচ্ছেন, সবাইকে স্বপ্নাদেশ দিচ্ছেন, কার ঘরে কী সব ভিখারি বেশে চেয়ে নিয়ে আসছেন, পড়ে আসছেন। হ্যাঁ, আস্তে আস্তে মা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যাবেন, এইটুকুনি আশীর্বাদ মা আমাকে দিয়েছেন। আর সবার ভালো করার জন্যই হয়তো আমাকে জন্ম দিয়েছেন, জানি না সেটা মাই জানে। এই বলে রাখলাম, আমি এবার স্নানটা করি।